ধারায় অনেক গ্রন্থ রচনা করেছেন। তার কয়েকটি অনুবাদ ও সম্পাদিত গ্রন্থও রয়েছে। সমাজ সংস্কারক, দার্শনিক, লেখক, শিক্ষাবিদ, ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রী জন্মগ্রহণ করেন ৩১শে জানুয়ারি ১৮৪৭ সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় ছিল প্রযত্নে ২০২৬। আজ জানুয়ারি মাসের শেষ দিন। সেই শেষ দিনে যারা প্রত্যুষায় এ বিষয় নিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন তাদের মধ্যে প্রথম চিঠিটি পড়ছি। সেটি লিখেছেন উমা দাস। আপনি লিখছেন সেনপাড়া, জলপাইগুড়ি থেকে। প্রত্যুষার শ্রোতা বন্ধুদের সবাইকে জানাই আমার ২০২৬ সালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে পদার্পণ করার আগে থেকে আমাদের মনে মনে অনেক অনেক আশা আকাঙ্ক্ষা জন্ম নেয়। তেমনিভাবেই ২০২৫ সালে আমরা আমাদের বিশেষভাবে প্রয়োজনীয় যেসব জিনিস পাইনি, যা আমাদের জীবনে চলার পথে একান্তভাবে প্রয়োজনীয়, যা আমাদের জীবনযাত্রাকে সহজ করে, জীবনকে সমৃদ্ধ করে, আমাদের জীবনের উন্নয়নকে ত্বরান্বিত করে। সুস্থ জীবন আমাদের সবারই কাম্য। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং সহজলভ্যতা, এমন অনেক হাজারো চাহিদা আমাদের নাগরিক জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো যেন আমাদের সমৃদ্ধ এবং শক্তিশালী জীবন প্রবাহে বিগত বছরগুলোতে যা পরিপূর্ণতা লাভ করতে পারেনি, আমাদের ভবিষ্যৎ জীবনে যেন সব কিছু পূর্ণতা প্রাপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধের দামামা যেভাবে বেজে চলেছে তা অচিরেই বন্ধ হোক। যে আগ্রাসী মনোভাব নিয়ে এক একটি শক্তিশালী দেশ অন্য আরেকটি দুর্বল দেশের উপর আক্রমণ হেনে চলেছে, তার ফলস্বরূপ নিরীহ মানুষগুলো প্রাণ হারাচ্ছে, সেই দেশের সম্পদ ধ্বংস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দেশের উন্নয়ন। আমরাই পৃথিবীতে একে অপরের বন্ধু। হিংসা নয়, ধ্বংস নয়। না পাওয়ার বেদনাবোধ আমাদের পেছন দিকে টানে, আর এই বেদনাবোধ আমাদের উন্নয়নে বাধা সৃষ্টি করে। আগ্রাসী মনোভাব নিয়ে কোনো কোনো শক্তিশালী দেশ অন্য দেশের সম্পদকে গ্রাস করার জন্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে চলেছে। কত শত নিরীহ মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে, সেই দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে। আমরা এমন পরিস্থিতিকে কখনোই মেনে নিতে পারি না। ২০২৬ সালকে যেন আমরা নতুনভাবে সাজাতে পারি। বসুধৈব কুটুম্বকম যেন আমাদের মন প্রাণে জপের মন্ত্র হয়ে ওঠে। এই পৃথিবী আমাদের পরম আত্মীয়। কোনো হিংসা বিদ্বেষ যেন আমাদের আত্মাকে কলুষিত না করে। পরমাত্মার আত্মীয় পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। স্বল্প সময় হয়তো সব কিছু হিংসা বিদ্বেষকে ত্যাগ করে এই পৃথিবীর সব মানুষগুলোকে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরতে পারবো না, কিন্তু আমাদের প্রত্যাশা যেন এই ২০২৬ থেকেই শুরু হয়। ২০২৬ সাল হোক আমাদের পথ প্রদর্শক। আমাদের দেশ ভারতবর্ষ এক শক্তিশালী দেশ। ভারতবর্ষই পারবে শান্তির বার্তা দেশে দেশে ছড়িয়ে দিয়ে ২০২৬-এর শপথ হোক। কবিগুরু বলেছেন, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। লিখেছেন উমা দাস, সেনপাড়া, জলপাইগুড়ি। সুমিতা চক্রবর্তী, উনি লিখছেন নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, প্রযত্নে ২০২৬ বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন ওড়াতে ওড়াতে এগিয়ে যাবে সময়। এটাই বাস্তব সত্য। স্বাভাবিকভাবে সব খারাপ পুরনো স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যেতে হবে সকলকে। ২০২৬ যেন সকলের জন্যে গত বছরের সব হিংসা, নিষ্ঠুরতা, হানাহানি দূর করে দেয়। পরিবর্তে সুখ ও আনন্দ যা গত বছর পাওয়া যায়নি তা যেন এ বছরে পাওয়া যায়। মর্ত্যের বুকে যেন স্বর্গ গড়ে ওঠে। নতুন বছরে থাকবে অনেক আশা ও শুভ পথে চলার প্রতিজ্ঞা। আত্মবিশ্লেষণ ও পুরনোকে ত্যাগ করে কঠিন বাস্তবকে মেনে নিতে হবে। এইভাবে আত্মশুদ্ধি ও অসীমের পথে যাত্রার সূচনা হবে। ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত আঘাতে উড়ে হোক ক্ষয়, ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়। এগিয়ে যাক সময় সভ্যতা, দেশ তথা বিশ্বের সকল সাধারণ মানুষের জন্যে নতুন বছর আনুক
মঙ্গল আশীর্বাদ। দেশ দেশান্তরে অনাবিল আনন্দ ও অফুরন্ত প্রাণোন্মাদন নিয়ে সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক ও সুন্দরের মধ্যে বাঁচুক, এই প্রত্যাশা থাক প্রযত্নে 2026-এর কাছে। লিখেছেন সুমিতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। বিকাশ পণ্ডিত, আপনি লিখছেন জিনন্দপুর, বলাগেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রকৃষ্ট রূপে যত্নে রাখেন যিনি, তিনি প্রযত্নে পদবাচ্য হওয়ার অধিকারী। তাই তোমার এই বিষয় নির্বাচনের মধ্যে 2026-এর প্রতি সুগভীর আশাবাদ ও আস্থা ব্যক্ত হয়েছে। কিন্তু নতুন বছরের সূচনায় কেউ জানে না কেমন যাবে 2026। তবু মানুষ তো তিমির বিলাসী নয়, আমরা তো তিমির বিনাশী হতে চাই। যুগের নিবিড় নিরন্ধ্র অন্ধকারের মাঝেও আমরা অমলিন আশাবাদ বুকে নিয়ে বাঁচি। প্রত্যুষা, পৃথিবীর গভীরতর অসুখ এখন। মনে হয় কেউ নেই, কিছু নেই, সূর্য নিভে গেছে। এমন অবস্থায় ক্ষুধায় বিপর্যয়ে বিপন্ন বিধ্বস্ত মানুষগুলোর মুখে জুটুক দুমুঠো মোটা ভাত, পরনে উঠুক গোটা কাপড়, মাথার উপরে জুটুক একটু ছায়া। প্রযত্নে থাকুক 2026। যুদ্ধ, হানাহানি, সাম্রাজ্যবাদের নগ্ন আগ্রাসন বন্ধ হোক, জঙ্গি হানা বন্ধ হোক, ফুলের সৌরভে পাখির কলকাকুলিতে ভরে যাক বিশ্ব। শান্তি, মৈত্রী, ঐক্যের পারাবত উড়ুক হৃদয় আকাশে। মনের বিশালতায় উদারতায় মানুষ মানুষকে ভালোবাসুক। প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে মাটির পৃথিবীতে গড়ে উঠুক মানুষের স্বর্গ। প্রযত্নে থাক 2026। বাংলার সংস্কৃতি ঐতিহ্য স্বমহিমায় ভাস্বর হয়ে উঠুক। বাঙালির মুখে মুখে দুলে দুলে উঠুক সতত সবুজ 51টি বর্ণমালা। বাংলা ভাষা হয়ে উঠুক বাঙালির তৃষ্ণার জল, ক্ষিপ্ত তীর ধনুক। বিনষ্ট প্রায় মূল্যবোধ ফিরে আসুক। সংকীর্ণ স্বার্থের কারণে মানুষ আজ বিচ্ছিন্ন, একা। 2026-এর প্রযত্নে মানবিকতা জেগে উঠুক সবার হৃদয়ে। মূল্যবোধ, আদর্শবাদ, মেধা আর মননের প্রখরতায় বোধের প্রান্তে জেগে উঠুক বোধি। আর প্রযত্নে থাক 2026। যত্নে রেখো 2026, ভালো রেখো সবাইকে। লিখেছেন বিকাশ পণ্ডিত, জিনন্দপুর, বলাগেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে। শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, আজ আমার হৃদয়ের বার্তা পাঠালাম তোমার উদ্দেশ্যে। ঠিকানা দিলাম প্রযত্নে 2026। 2025-এর হাত থেকে ব্যাটন নিয়ে পথ পরিক্রমা শুরু করল 2026। সুস্বাগতম। পূর্বসূরি 2025-এর অমানিসার অবসানে আলো হাতে আঁধারের যাত্রী হয়ে এসো তুমি। এক এক করে জেলে দাও প্রেম, প্রীতি, সৌহার্দ্য, সম্প্রীতি, সততা, বিশ্বাস, সহানুভূতি ও সহমর্মিতার প্রদীপগুলো। দুহাত দিয়ে আগলে রেখো কম্পমান দীপ শিখা। প্রদীপের তলায় অন্ধকার থাকুক, তবু আশা প্রত্যাশার জ্যোতি নিয়ে দীপশিখা অনির্বাণ হোক। ওগো 2026, তোমার রঙিন উত্তরীয় বুলিয়ে দিয়ে ধূসর পৃথিবীর বুকে এঁকে দাও সবুজের আলপনা। তোমার মোহময় হাতছানিতে নদী ফিরে পাক প্রবাহমানতা। নীল তরঙ্গ মুখরিত হোক মাছের জলকেলিতে। পৃথিবীর বাতাসে বারুদের গন্ধ নয়, সুবাসিত হয়ে উঠুক অজস্র পুষ্প সম্ভারে। তোমার কাছে অনেক আশা 2026। তুমি এসো কল্পতরু হয়ে, তুমি এসো স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। দুহাত ভরে স্বপ্ন বিলিয়ে দাও, সে স্বপ্নের ইচ্ছে ডানায় ভর করে মানুষের মনোরথ গতিপ্রাপ্ত হোক। মানবিকতার মোড়কে পথ হারাক পাশবিকতা। ফুল, পাখি, শিশু কবির কল্পনায় আর কলমে নয়, ভালো থাকুক আমাদের আঙিনায়। নিশীথের অন্ধকার ভেদ করে তুমি এসো উজ্জ্বল জ্যোতিষ্করূপে। তোমাকে আমাদের বড় প্রয়োজন 2026। ভালো থাকার শুভেচ্ছা সহ শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। এবারে চিঠিটি লিখেছেন চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে। মহাকালের নিয়মে পৃথিবীর অস্তিত্ব বজায় রাখতে
পুরনোকে একদিন বিদায় নিতে হয় ও নতুনের আবির্ভাব হয়। জগৎ সৃষ্টির পর থেকেই নতুন পুরনোর এই আসা যাওয়ার খেলা চিরন্তন শাশ্বত। এই নিয়মেই বাঁধা সমগ্র মনুষ্য জাতি, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ। ইংরেজি বছর ২০২৫ চলে গেল। বিগত বছরে অনেক ক্ষেত্রে অনেক অগ্রগতি ও উন্নতি সত্ত্বেও বহু সমস্যার সমাধান হয়নি। দেশীয় ও অন্তর্দেশীয় ক্ষেত্রে পাহাড় প্রমাণ সমস্যা ২০২৫-এ বড় রাষ্ট্রের ছোট রাষ্ট্রের প্রতি আগ্রাসী মনোভাব ভয়ঙ্কর। সারা পৃথিবীব্যাপী সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ। আমাদের দেশ ভারতে ২০২৫-এ অনেক নতুন সমস্যার সৃষ্টি করা হয়েছে। শিক্ষার সার্বিক প্রসার হয়নি। দারিদ্র্য, অপুষ্টি, বেকারত্ব ব্যাপক থেকে ব্যাপকতর হয়েছে। অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতির শিকার লক্ষ লক্ষ মানুষ। শিশু ও নারী নির্যাতন ও হত্যা যেন দৈনন্দিন ব্যাপার। হিংসা, দেশ, ঘৃণা রন্ধ্রে রন্ধ্রে। ২০২৫-এর রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য প্রকট হয়েছে। ২০২৫-এর এইসব সমস্যা সমাধানের দায়ভার বর্তাল নতুন বছর ২০২৬-এর ওপর। স্বাগতম, স্বাগতম ২০২৬। ২০২৬-কে নিয়ে আমরা দেশবাসী বড় আশাবাদী। আমরা যদি আমাদের শিক্ষা, সভ্যতা, বুদ্ধিমত্তা, শক্তি দিয়ে সম্মিলিতভাবে দেশ গঠনের কাজে ব্রতী হতে পারি, তাহলে ২০২৫-এর কোনো সমস্যাই সমস্যা হবে না। এক সুস্থ, সুন্দর, সমস্যামুক্ত দেশ হবে ভারত, যেখানে মানুষ সুখে, শান্তিতে, আনন্দে বসবাস করতে পারবে। ভারত হবে আমাদের গর্ব। ভারত হবে সব দেশের অনুকরণীয় আদর্শ। অমর কবির কথায়, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। এই শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে এই হোক আমাদের আশা আকাঙ্ক্ষা। লিখেছেন চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে। মোনালিসা পাহাড়ি, উনি লিখছেন মনোহরপুর, গড় মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। দেখতে দেখতে আরও একটি নতুন বছরকে আলিঙ্গন করলাম আমরা। যতই আমরা বলি পুরনো, জীর্ণ, শীর্ণ, রিক্ত, বিষাদ, বেদনাকে বিদায় দিয়ে নতুন বছর, নতুন উদ্যম, নতুন আশা আকাঙ্ক্ষাকে পাথেয় করে জীবনকে নতুন করে শুরু করব, সত্যি কি সব কিছু নতুন হয়? বিশ্বজুড়ে অসংখ্য নিরন্ন মানুষ কি রাতারাতি দুবেলা দুমুঠো গরম ভাত রুটির সামনে বসতে পারে? জুঁই ফুলের মতো সাদা ভাত কি হেসে ওঠে প্রতিটি বস্তির প্রতিটি শিশুর থালায়? খিদের কথা যদিও ভুলে যাই, প্রতিটি শিশু, প্রতিটি মানুষকে কি বেঁচে থাকার মৌলিক অধিকারটুকু আমরা দিতে পারি? গত বছর বিশ্বজুড়ে প্রচুর দেশে যুদ্ধ, নির্বিচারে শিশু হত্যা, আস্ত শহরকে প্রাণ শূন্য করে ফেলা, ধ্বংসযজ্ঞের রেশ যেন এবছরটাকেও পুড়ে খাক না করে দেয় ২০২৬। তোমার কাছে এটুকু নিবেদন, শান্তির ধারা বর্ষণ করো প্রতিটি প্রাণের অন্দরে। জ্বলে উঠুক ভালোবাসার অনির্বাণ শিখা। হৃদয়ের ঘরে শুচিশুভ্র হোক মঙ্গল কামনায়। কল্যাণকামী বাতাস বয়ে যাক পৃথিবীর বুক জুড়ে। আলো, আরোগ্য আর উষ্ণতায় জীবন জ্যোৎস্নার মতো স্নিগ্ধ হোক, খিলখিল হাসির মতো সুন্দর আর পবিত্র হোক। লিখেছেন মোনালিসা পাহাড়ি, মনোহরপুর, গড় মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সোমা মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে লিখছেন ২০২৬ এই বছরের কাছে চাওয়া এই বছর যেন ছোট বড় সকলের কাছে খুশির খবর নিয়ে আসে। আপন চাহিদা অনুযায়ী যেন সকলের মনোবাসনা পূর্ণ হয়। সমগ্র পৃথিবী যেন সবুজে সবুজ হয়ে যায়। সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যেন দৃঢ় হয়। জলের জন্য হাহাকার থাকবে না। রেললাইন, নালা, নর্দমা, রাস্তাঘাট, বাজার, দোকান সর্বত্র যেন পরিষ্কার ঝকঝক করে। দূষণহীন পৃথিবী হবে যেন সবুজের সমারোহ। মাস্কের ব্যবহার থাকবে না। বিনা দ্বিধায় যেন মহিলারা চলাচল করতে পারে। যেন প্রত্যেকে আমরা নিজের নিজের কর্তব্য কর্মে নিয়োজিত থাকি। আগামী পৃথিবী যেন শিশুদের বাসযোগ্য হয়। শেষে বলবো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই আপ্তবাক্যটি যেন যথাযথ ব্যবহৃত হয়। লিখেছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর থেকে। এবারে একটু জানবার কথা। প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যা ২০১৫ সালে চালু হয়। এর মূল লক্ষ্য ২০২৪-২৫ সালের মধ্যে
গৃহহীন এবং জরাজীর্ণ কাঁচা ঘরে বসবাসকারী গ্রামীণ ও শহুরে দরিদ্র পরিবারগুলোকে মৌলিক সুবিধা সহ পাকা বাড়ি ন্যূনতম ২৫ বর্গমিটার তৈরি করে দেওয়া এই প্রকল্পের আর্থিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা ও সুদের ভর্তুকি দেওয়া হয়। প্রকল্পটি দুটি অংশে বিভক্ত, একটি পিএমএওয়াই গ্রামীণ এবং আরেকটি পিএমএওয়াই আরবান অর্থাৎ শহুরে।